তো বাটারফ্লাই ক্লাস 4 আ গার্ল ইন আ ফেয়ার 28 পেজের অ্যাক্টিভিটি 4 পর্যন্ত আমাদের করা হয়েছিল। আজকে তার পরের অংশ আমরা করব। লেটস কন্টিনিউ। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, লিপি হিয়ার্স সামওয়ান কলিং হার নেম। লিপি শুনতে পেল তার নাম ধরে কেউ ডাকছে তাকে। ইট ইজ সুজয়, এটা হয় সুজয়, হার ক্লাসমেট, তার সহপাঠী। হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার, সে মেলায় এসেছে তার বাবার সঙ্গে। হি ইজ ইলেটেড টু সি লিপি, সে লিপিকে দেখে খুশি হয়েছে। হি বাইজ এ ডল ফ্রম মনসুর আঙ্কেল শপ, সে একটি পুতুল কিনলো মনসুর আঙ্কেলের দোকান থেকে। হি অলসো, এছাড়াও সে বাইজ কিনলো দ্য মাস্ক, মুখোশ, অফ এ টাইগার, বাঘের, ফ্রম লিপিস ফাদার, লিপির বাবার কাছ থেকে। তাহলে এইখানে দেখো, এই যে এইটুকু আমরা পড়লাম, যেমন সামওয়ান, তারপরে বায়েস, আচ্ছা বায়েস দিলাম, শপ, এই যে আন্ডারলাইন ওয়ার্ড পড়া করলাম, এগুলোর মানে আমাদেরকে বলতে হবে হোয়াইল। তাহলে আফটার এ হোয়াইল মানে হচ্ছে কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে। তাহলে হোয়াইল মানে হচ্ছে একটা সময়, একটা খুব কম সময় বোঝাতে আমরা হোয়াইল কথাটা ব্যবহার করি। সামওয়ান, সামওয়ান মানে হচ্ছে কোনো একজন। হ্যাঁ। ওয়ালিং মানে হচ্ছে ডাক, ক্লাসমেট, ক্লাসমেট সহপাঠী, সহপাঠী, তাই তো, সঙ্গে যারা পড়ে। ইলেটেড, খুশি হওয়া, ইলেটেড মানে খুব খুশি হওয়া বা খুব আনন্দিত হওয়া। হওয়া। বায়েস, কেনা, বায়েস হচ্ছে কেনা, সব মানে দোকান, দোকান। আমরা এবার পরের অংশে যাব। হ্যাঁ। লিপি লুকস অ্যারাউন্ড, লিপি চারিদিকে দেখলো দ্য ফেয়ার, মেলার। সি সিজ দ্য হিউজ মেরি গো রাউন্ড, সে দেখতে পেল একটা বড় নাগরদোল্লা। পিপল রাইডিং ইট, লোকজনেরা এটাতে চড়ছে আর শাউটিং এনজয়, এবং আনন্দে চিৎকার করছে। ক্লোজ বাই, কাছেই, এ পাপেট শো, একটি পুতুল নাচ, ইজ অ্যাবাউট টু স্টার্ট, শুরু হতে চলেছে। লিপি লুকস, লিপি দেখলো এক ফুড স্টল, খাবারের দোকানের দিকে। এ লিটিল ফার্দার ফ্রম দেয়ার শপ, তাদের দোকান থেকে একটু দূরে। ফাদার, আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি এন্ড জিলাপিস, আমি কিছু আলু কাবলি এবং জিলাপি খেতে চাই। সি সেজ, সে বলল। সি অলসো হিয়ার এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, তাহলে কিছু দূরেই বাউল গান হচ্ছে, এটা সে শুনতে পেল। শুনতে পেল। She knows that bowls are the folk singers of Bengal, সে এটাও জানে যে বাউলরা বাংলা লোকশিল্পী। তাহলে এইটুকু যে আমরা পড়লাম, সেখানেও দেখো আমি কয়েকটা ওয়ার্ডে আন্ডারলাইন করেছি। লিপি লুকস অ্যারাউন্ড, এই যে অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে। এখানে বলছে সি ইজ দ্য হিউজ মেরি গো রাউন্ড। মেরি গো রাউন্ড মানে নাগরদোল্লা, আর হিউজ মানে বড়। হিউজ মানে হচ্ছে বড়, হ্যাঁ, বিশাল আকার, আর মেরি গো রাউন্ড মানে হচ্ছে নাগরদোল্লা। রাইডিং, চড়া, রাইডিং মানে কোনো কিছুতে চড়ছিল। চড়ে ঘোরা, সেটাকে রাইডিং বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। তাই বলে কিন্তু বাসে চড়া কিন্তু রাইডিং নয়, ট্রেনে চড়া কিন্তু রাইডিং নয়। তাহলে রাইডিং কিসে কিসে চড়া হয়? বাইক, সাইকেল। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। শাউটিং মানে হচ্ছে চিৎকার করা। পাপেট, পাপেট মানে হচ্ছে পুতুল নাচ, পাপেট শো মানে হচ্ছে পুতুল নাচের শো। স্টলস, স্টলস মানে দোকানগুলি। স্টলস মানে দোকান। ফার্দার মানেও কিন্তু কিছুটা দূরত্ব বোঝাতে ফার্দার বোঝানো হয়েছে। যেমন দেখো, লিটিল ফার্দার ফ্রম দেয়ার শপ, তাদের দোকান থেকে একটু দূরে। তাহলে একটু ছোট্ট দূরত্ব বোঝাচ্ছে ফার্দার কথাটা ব্যবহার হয়। এখানে দেখো হ্যাভটা হবে, হ্যাভ মানে কি? আছে, হ্যাভ মানে আছে, কিন্তু এইখানে হ্যাভ কিন্তু অন্যভাবে ব্যবহার হচ্ছে। এইখানে হ্যাভ ব্যবহার হচ্ছে আই ওয়ান্ট টু হ্যাভ, আমি চাই, আমি চাই খেতে। আছে, তাই হয় না? তাহলে এখানে হ্যাভ কি বোঝাতে ব্যবহার হচ্ছে? খাওয়া বোঝাতেও ব্যবহার হচ্ছে। এখানে আছে বাউলস। বাউলস কারা? বাউল হচ্ছে এক ধরনের গান, এবং সেই গান যারা গায় বাউল বলা হয়, তাদেরকে বলা হয় বাউল। তাদের হাতে একটা একতারা থাকে, সেটা দেখে আমরা তাদেরকে বুঝতে পারি। এখানে ছবিটা দেওয়া আছে। ডিস্টেন্স মানে দূরত্ব, দূরত্ব। ফোক মানে হচ্ছে লোক। লোক বলতে যে কোনো একটা এরিয়ার কিছু ট্র্যাডিশন থাকে, তাদের নিজস্ব কিছু জিনিস থাকে, সেইগুলোকে আমরা ফোক বলি বা লোক সংস্কৃতি বলে থাকি। ওকে, হ্যাঁ। চলো নেক্সটে যাওয়া যাক। লিপিস ফাদার, লিপির বাবা, বায়েজ হার, তাকে কিনে দিল এ ডল, একটি পুতুল, এন্ড এ হিউজ গ্যাস বেলুন, একটি বড় গ্যাসের বেলুন। সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, সে নাগরদোল্লায় চেপে খুব আনন্দ করলো। হার ফাদার ইভেন অ্যালাউড, তার বাবা অনুমতি দিল
আর তাকে টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গলস। তার বাবা তাকে অনুমতি দিল কিছু কাঁচের রং বেরঙের চুড়ি কেনার। লিপি এনজয়স হ্যাভিং আলু কাবলি এন্ড ফুচকা। লিপি আলু কাবলি এবং ফুচকা খাওয়া উপভোগ করলো। সি টেক সাম জিলাপিস হোম। সে কিছু জিলাপি বাড়ির জন্য নিয়ে গেল। আর ফাদার বায়েস তার বাবা কিনলো এ নাইস শাড়ি, একটি সুন্দর শাড়ি ফর হার মাদার, তার মায়ের জন্য। লিপি ইজ ভেরি হ্যাপি। লিপি খুব খুশি। সি উইশ সে ইচ্ছা প্রকাশ করলো টু ভিজিট দ্য ফেয়ার মেলায় আসার এগেন আবার নেক্সট ইয়ার পরের বছর। তাহলে এখানেও আমরা কিছুটা অংশ পড়লাম। আমরা কয়েকটা দাগ দিয়েছি, তুমি বলো। এখানে ফান মানে হচ্ছে মজা করা, খুব মজা করা। অ্যালাউজ মানে হচ্ছে অনুমতি দেওয়া। গ্লাস ব্যাঙ্গেলস কাঁচের চুড়ি, কাঁচের চুড়ি। এনজয় মানে আনন্দ উপভোগ করা, ঠিক আছে, সেটাকে এনজয় বলা হয়। হ্যাঁ। টেক্স নেওয়া, উইশেস ইচ্ছা প্রকাশ করা, ভিজিট দেখা, কোন জায়গা দেখা। দেখতে যাওয়া, সেটাকে আমরা ভিজিট বলি। কিন্তু এমনি দেখা মানে তো সি, হ্যাঁ, কিন্তু ভিজিট মানে হচ্ছে কোনো জায়গা দেখতে দেখা। যাওয়া। তাহলে আমরা এবার নেক্সট পেজে যাব। নেক্সট পেজে দেখো এখানে কিছু ওয়ার্ড ড্রপ দিয়েছে। অনেক বেশি ওয়ার্ড ড্রপ আলোচনা করে নিয়েছি, তবু একবার দেখে নিই। ইলেটেড মানে হচ্ছে আমরা বলেছিলাম খুশি, হ্যাঁ, এখানেও দেওয়া আছে ভেরি ভেরি হ্যাপি। হ্যাপি। পাপেট মানে আমরা বলেছিলাম পুতুল নাচ। ডল মুভড বাই অ্যাটাচড স্ট্রিংস। এই স্ট্রিংস মানে হচ্ছে সুতো। পুতুল সুতো দিয়ে বাঁধা থাকে এবং সেই সুতোর সাহায্যে সেগুলোকে নাড়ানো হয়। বলে এরকম আমরা নাড়াই না, হ্যাঁ। দেখেছো তো? সেইটাকে আমাদের বলা হয় পুতুল নাচ, নাচ। যেখানে হাত পা মাথা সবই তার নড়ে, হ্যাঁ। ঠিক আছে। স্টলস মানে তো আগেই বলেছিলাম তোমাদের, এই যে দোকান, দোকান, ঠিক ওটা আছে? সব দিয়ে দিয়েছে। সব দিয়ে দিয়েছে। ব্যাঙ্গেলস মানে আমরা বলেছিলাম চুড়ি। হ্যাঁ, A kind of jewelry worn on the hand, এক ধরনের গয়নাগাটি যেটা হাতে পরা হয়। পরা হয়। ওকে, হ্যাঁ। চলো আমরা এবার অ্যাক্টিভিটিতে যাব। তাহলে আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 5. 5। Arrange the following sentences in the correct order. Put the numbers in the given boxes. 1 is done for you. এই যে সেন্টেন্স গুলো লেখা আছে সেটা হ্যাঁ। কি করতে হবে? সেগুলোকে সাজাতে হবে, এই কি এরকম ঘটনা হয়েছিল আচ্ছা। সেরকম সাজাতে হবে। আমরা যে টেক্সটটা পড়ে আসলাম সেখানে যেভাবে যেভাবে ঘটনাগুলো ঘটেছে আমাদের সেইভাবে ঘটনাগুলো নাম্বার দিয়ে সাজাতে হবে। নাম্বার দিয়ে দেওয়াই আছে। আছে। তাহলে প্রথম নাম্বারটা আমরা আগে পড়ে নিই। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি মেলার চারিদিকে দেখলো। এর পরের ঘটনাটা কি ঘটেছিল? এ দেখো এখানে দেওয়া আছে লিপি লুকস অ্যারাউন্ড। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। তাহলে এইটা আমাদের 1 নম্বর দেওয়া আছে। হ্যাঁ, এরপরে আমরা পড়তে যাই। তাহলে দেখো এইটা হচ্ছে আমরা সেকেন্ড পজিশনে পাচ্ছি। হ্যাঁ। ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর পেয়ে গেছি, 2 নম্বর পেয়ে গেছি, হ্যাঁ, 3 নম্বর আমরা খুঁজবো না। এই দেখো হ্যাঁ, এটাই 3 নম্বর হবে। এটা 3 নম্বর হবে। এ দেখো she also hears a group of bowls sing some distance away। এটা হবে 3 নম্বর। এবার আমরা 4 নম্বর খুঁজে আসি। এরপর কি ঘটনা ঘটেছিল? she has fun riding the merry go round। সে মেরি গো রাউন্ডে চেপে আনন্দ করছিল। এটা পেয়েছি আমরা। হ্যাঁ, এটা দেখি কোথায় এটা আছে, তো এটা আছে এই দেখ she has fun riding to the merry go round। তাহলে এটা হবে আমাদের 4 নম্বর। হ্যাঁ, আর 5 নম্বর হচ্ছে আর এটা আমরা আগেই বলেছি, তবু একবার দেখে নিই। ওই তো লাস্টে she wishes to visit। she wishes to visit the fair again next year। এটা একদম লাস্ট। হ্যাঁ, ওকে, তাহলে আমরা নাম্বারিং গুলা করে নিই। হ্যাঁ, এটা হলো 2, হ্যাঁ, এটা 3, 4 হচ্ছে সে খুব মজা পেয়েছিল। নাগরদোলা চড়ছিল। ঠিক আছে, হ্যাঁ, হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 5। আমরা এবার যাবো অ্যাক্টিভিটি 6 এ। অ্যাক্টিভিটি 6, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে আমাদের। চলো করি। হু ইজ লিপিস ক্লাসমেট? লিপির সহপাঠী কে? সুজয়। সুজয় ইজ লিপিস ক্লাসমেট। সুজয় হলো লিপির সহপাঠী। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট কোশ্চেন। হোয়াট ডাজ সুজয় বাই এট দ্য ফেয়ার? সুজয় মেলায় কি কি কিনেছিল? সুজয় মেলায় কি কিনেছিল? সুজয় Sujay buys a doll from Mansur uncle's shop. He also buys a tiger mask from the Lippy's father. ফর্ম দা আবার কেন? From Lippy's father. তাহলে দেখো আমরা ছোট করে লিখলাম সুজয় বাইজ আ ডল অ্যান্ড এ মাস্ক অফ টাইগার। সুজয় একটা পুতুল কিনেছিল এবং একটি বাঘের মুখোশ কিনেছিল। কিনেছিল।
ঠিক আছে? হ্যাঁ, what does লিপি eat at the fair? হুম, লিপি eat জিলাপি, আলু কাবলি, ফুচকা। জিলাপি তো খাইনি, সে জিলাপি বাড়ির জন্য নিয়ে গেছিল। দাঁড়াও, তোমার কনফিউশন দূর করে দিচ্ছি। দেখো এখানে প্রথমে বলেছে ফাদার আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাপি, আমি চাই খেতে আলু কাবলি এবং জিলাপি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখানে বলেছে সি টেক্স সাম জিলাপিস হোম, সে বাড়ির জন্য জিলাপি নিল, ঠিক আছে? হ্যাঁ, আর সে খেয়েছে, দেখো এখানে বলেছে লিপি এনজয়স হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা, সে খেয়েছে যে সেটা বলেছে আলু কাবলি অ্যান্ড ফুচকা। ফুচকা। ক্লিয়ার? ও হ্যাঁ, 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 ওকে, হ্যাঁ, তাহলে লিপি ইট আলু কাবলি অ্যান্ড ফুচকা। ফুচকা। নেক্সট লাস্ট কোশ্চেন, Why is লিপি very happy? লিপি কেন খুব খুশি ছিল, তোমার কি মনে হয়? লিপি প্রথমবার মেলায় এসেছিল, হুম, আর মেলাতে তার সহপাঠীর সঙ্গে দেখা হয়েছিল। বহুত বড় হয়ে যাবে না, ছোট করে বলো। লিপি প্রথমবার মেলায় এসেছিল, মেলা দেখে তার খুব আনন্দ হয়েছিল, হ্যাঁ, এই জন্য সে খুব খুশি ছিল, এক্সাইটেড ছিল। তাই তো? হ্যাঁ, না, এই জন্য সে এই। খুশি ছিল। এক্সাইটেড তো মেলায় আসার আগে ছিল। তাহলে আমরা কি উত্তর লিখেছি একটু দেখি। এইটা আমরা উত্তর লিখেছি, দেখো। লিপি is having a lot of fun visiting the fair. লিপি অনেক মজা করেছিল প্রথমবার মেলায় এসে। Buying and eating a lot of things. সে অনেক কিছু খেয়েছিল এবং কিনেছিল। So she is very happy. সেই জন্য সে খুব খুশি ছিল। ঠিক আছে, হ্যাঁ, পরে কি আছে দেখবো। let's learn. লেটস লার্ন, আমাদেরকে কিছু জানতে বলেছে। Read the following sentences. নিচের সেন্টেন্স গুলো আমাদেরকে পড়তে বলেছে, তাই তো? হ্যাঁ, চলো দেখি পড়ি। লিপি ইজ এ লিটল গার্ল. লিপি হয় একটি ছোট্ট মেয়ে. শি ইজ 9 নাও. সে এখন 9 বছরের. লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ড. লিপির বাবা মুখোশ তৈরি করে নানান ধরনের. হি সেলস দেম ইন দ্য ফেয়ার. সে সেগুলি মেলায় বিক্রি করে. হুম, এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ. প্রত্যেক বছর একটি বড় মেলা সেই গ্রামে অনুষ্ঠিত হয়. ইট ইজ গোয়িং অন রাইট নাও. এটি এখন চলছে. নোট দ্যাট ইন দ্য ফার্স্ট পেয়ার অফ সেন্টেন্সেস লিপি ইজ এ প্রপার নাউন. হুম, প্রপার নাউন আমরা কাকে বলি? যেগুলোর নাম বোঝায়, সেটা প্রপার নাউন। না নির্দিষ্ট করে হ্যাঁ, নির্দিষ্ট করে নাম বোঝালেই সেটা হচ্ছে প্রপার নাউন. প্রপার নাউন। প্রপার নাউন সেটাই যখন পার্টিকুলার আমার একজনের কথাই বা একটা জিনিসের কথাই মাথায় আসবে, তখনই সেটা প্রপার নাউন, ঠিক আছে? যেমন কারোর নামটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? কারণ সেই নামটা বললে তাকেই মনে পড়ে, যদিও অন্য সেই নামে আরো লোক থাকে, সেটা আলাদা কথা। যেমন গঙ্গা যদি আমি বলি, তাহলে আমাদের একটা নদীর কথাই মাথায় আসবে, হ্যাঁ, সেটা হচ্ছে প্রপার নাউন। তা এখানে লিপি, এই গল্পে আমাদের লিপি একটাই মেয়ে ছিল, তাই তো? হ্যাঁ. সেটা হচ্ছে প্রপার নাউন। তারপরে কি বলেছে বলো? The word she is used to refer to লিপি. So she replaces লিপি. আচ্ছা, তাহলে এতক্ষণ পরে বোঝা গেল। তাহলে এই দেখো, লিপি এখানে প্রপার নাউন দিয়ে সেকেন্ড সেন্টেন্সে লিপির জায়গায় কি বসেছে? She, সি। লিপির ফাদারের জায়গায় কি বসেছে? he. হি। তো মোদ্দা কথা হচ্ছে আমাদেরকে এখানে প্রোনাউন শেখানো হচ্ছে। কি শেখানো হচ্ছে? Pronoun. এইখানে লিপির বদলে সি বসেছে, লিপি প্রপার নাউন, তার বদলে সি বসেছে। এখানে লিপি ফাদার একটা নাউন, তার বদলে হি কি বসেছে। বলেছে? এখানে ফেয়ার একটা নাউন, তার বদলে ইড বসেছে। ওকে, হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে নাউনের পরিবর্তে বসেছে, তাহলে আমরা সেগুলোকে কি বলি? pronoun. প্রোনাউন। তাহলে আমাদেরকে এখানে প্রোনাউন শেখানো হলো। ক্লিয়ার? হ্যাঁ, এরপরে আসছে অ্যাক্টিভিটি 7. 7। তাহলে আমরা যে উপরে যেটা করে আসলাম, হ্যাঁ। তার এগেনস্টে এটা অ্যাক্টিভিটি আছে। যে বিষয়টা এতক্ষণ ধরে আলোচনা করলাম প্রোনাউনের, সেই বিষয়টা আমরা এবার প্র্যাকটিক্যালি শিখবো। ওকে, হ্যাঁ. এখানে বলেছে Circle the nouns in the sentences. হুম, Underline the words which replace the nouns. তাহলে আমরা এই সেন্টেন্স গুলো এবার পড়বো। হ্যাঁ, পড়ে আমরা এবার নাউনটাকে করব সার্কেল, আর তার এগেনস্টে যে প্রোনাউন ব্যবহার হয়েছে সেটাকে করব আন্ডারলাইন। হ্যাঁ. চলো, প্রথম সেন্টেন্সে নাউন, লিপি looks around the fair. লিপি. তাহলে এটা হলো লিপি। আর তার তার বদলে এগেনস্টে যে প্রোনাউন আছে সেটা হচ্ছে she. সেটা হচ্ছে সি, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট লিটিল লিপি. লিপিটা আবার লিপি, তার এগেনস্টে she. সুজয় and লিপি. সুজয় is লিপি's classmate. তাহলে দুটোই হবে, কিন্তু এখানে প্রোনাউন দেওয়া আছে হি, তাহলে সুজয় হবে. তাহলে আমরা এখানে নাউনটা দেবো সুজয়,
তার এগেনস্টে যে প্রোনাউন ব্যবহার হয়েছে সেটা হচ্ছে his, বাহ। নেক্সট, লিপিস ফাদার বাইজ হার এ ডল, dot, ইট ইজ মেড অফ বার্ন ক্লে। এটা হবে ডল, এটা হবে। it. তাহলে এই হলো আমরা নাউন এবং তার এগেনস্টে যে প্রোনাউন ব্যবহার হয়েছে সেটা আমরা চিহ্নিত করে নিলাম। করে নিলাম, ঠিক আছে। হ্যাঁ। আর সেই সঙ্গে সঙ্গে আমরা ক্লাস শেষ করে ফেললাম। আজকের ক্লাস শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে আমাদের এ গার্ড ইন অ্যাফেয়ার আমরা শেষ করে দেবো। শেষ করবো। আজকের জন্য Ready boys, tata bye bye. See you in the next video.